এই যে আমি আঙুল ফুটাইলাম, আপনি কি ভাবেন যে এই শব্দটা আমার হাড়ের সাথে হাড় ঘষা লেগে শব্দটা হয়েছে? একদম ভুল। এতদিন আপনি যা ভেবে এসেছেন আসল সত্যটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আসলে আমাদের শরীরে প্রতিটা হাড়ের জয়েন্টে বা গিটে এক ধরনের তরল পদার্থ থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলে সাইনোভিয়াল ফ্লুইড। খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আমাদের শরীরের ইঞ্জিন অয়েল বা মোবিল। গাড়ির পার্টস যাতে ঘষা খেয়ে নষ্ট না হয় সেজন্য যেমন মোবিল দেওয়া থাকে, ঠিক তেমনি আমাদের হাড়ের জয়েন্টগুলো যাতে মসৃণ থাকে তার জন্য আমাদের এই হাড়ের জয়েন্টের মধ্যে তরল পদার্থ থাকে। যখন আপনি হঠাৎ করে আঙ্গুল টানেন বা একটু বাঁকা করেন তখন হাড়ের জয়েন্টগুলো সামান্য একটু আলাদা হয়, মানে ফাঁকা হয়ে যায়। আর এই ফাঁকা হওয়ার কারণে জয়েন্টের ভেতরে চাপ বা প্রেসার হঠাৎ করে কমে যায়। ওই যে একটু আগে ইঞ্জিন অয়েল বা মোবিলের কথা বললাম, ওই তরলের ভেতরে বা ওই মোবিলের ভেতরে কিছু গ্যাস লুকিয়ে থাকে। চাপ কমে যাওয়ার কারণে এই গ্যাসগুলো মিলে চোখের পলকে ছোট ছোট বুদবুদ বা বাবল তৈরি করে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্যাভিটেশন। সবচেয়ে মজার এবং চমকে দেওয়ার ব্যাপারটা কি জানেন? আমরা ভাবি বুদবুদটা ফেটে যাওয়ার সময় ওই কট করে আওয়াজটা হয়, কিন্তু বিজ্ঞান বলছে না, ওই কট করে আওয়াজটা তখনই হয় যখন ওই গ্যাসের বুদবুদটা তৈরি হয়। ফাটার সময় কিন্তু কট করে আওয়াজ হয় না। গ্যাসের বুদবুদটা যখন তৈরি হয় ঠিক সেই সময়ে একটা কট করে আওয়াজ হয়। যেমন এই যে একটু খেয়াল করে দেখেন, আমি এই আঙ্গুলটা ফুটাইলাম, এখন কিন্তু এই আঙ্গুলটা আর ফুটবে না। আমি যতই চেষ্টা করি না কেন এটা কিন্তু আর আওয়াজ হবে না। এর কারণ হলো ওই যে গ্যাসের বুদবুদটা তৈরি হয়েছিল সেটাকে আবার আগের মতো তরলের সাথে মিশে যেতে কিছুটা সময় লাগবে। গ্যাসটা পুরোপুরি মিশে যাওয়ার পরে আমি আবার এই আঙ্গুলটা ফোটাতে পারবো। এখন একটা বড় প্রশ্ন হলো, আমাদের বাড়ির মুরব্বীরা যে বলেন যে আঙ্গুল ফোটাস না, আঙ্গুলের ভেতর থাকা হাড়গুলো ক্ষয় হয়ে যাবে, এটা কি সত্য? ডাক্তার ডোনাল্ড টাঙ্গার নামের একজন বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়া টানা 60 বছর ধরে তার বাঁ হাতের আঙ্গুল ফুটিয়েছিলেন, ডান হাতের কিন্তু আঙ্গুল ফোটাননি। 60 বছর পর এক্সরে করে দেখা গেল তার দুই হাতের আঙ্গুলই একদম সুস্থ আছে। অর্থাৎ আঙ্গুল ফোটানোর ফলে এই আঙ্গুলে থাকা হাড়ের কোনো ক্ষতি হয় না। তো বন্ধুরা, পরের বার যখনই কেউ আপনার সামনে এই আঙ্গুল ফোটাবে তখনই আপনি তাকে এই বিজ্ঞানের আসল সত্যটা বলে তাকে চমকে দিতে পারবেন। ভিডিওটা এখনই শেয়ার করে রাখেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।